রিসেন্টলি অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট পাঠিয়েছেন কিছু ভালো মূল্যভিত্তি সম্পন্ন স্টক নিয়ে আলোচনা করার জন্য। বর্তমান সময়ে 3টি স্টককে আমরা প্রেফার করছি এবং আমাদের হোল্ডিং গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছি। বস্তুত যে কারণে আমরা এই 3টি স্টককে গুরুত্বপূর্ণ মনে করছি বর্তমান সময়ে, তার একটি কারণ হচ্ছে এই 3টি স্টকই গ্রোথ ওরিয়েন্টেড স্টক, আরেকটি কারণ হচ্ছে বর্তমান প্রাইস পয়েন্ট। চলুন তাহলে বন্ধুরা জেনে নিই এই 3টি স্টকের বর্তমান অবস্থান এবং ফিউচারে কেমন প্রাইস অ্যাকশন হতে পারে। যে 3টি স্টক আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো মালিক স্পিনিং, আমরা নেট এবং লাফার্জ সিমেন্ট। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেইমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। মালিক স্পিনিং ইতিমধ্যে আমরা বেশ কয়েকবার কভার করেছি। আজকে মালিক স্পিনিং নিয়ে ইনডেপথ আলোচনা করব। শুরুতেই মালিক স্পিনিংয়ের ফান্ডামেন্টাল দিকগুলো তুলে ধরছি। মালিক স্পিনিং বর্তমানে 33 থেকে 34 প্রাইস পয়েন্টে ট্রেড হচ্ছে, আর এই কোম্পানিটিতে উল্লেখযোগ্যভাবে যে পরিবর্তনটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কোম্পানিটির আর্নিং। থার্ড কোয়ার্টার পর্যন্ত এই কোম্পানিটির আর্নিং হয়েছে 5 টাকা 80 পয়সা এবং এই হিসেবে মালিক স্পিনিংয়ের অ্যানুয়ালাইজড আর্নিং হচ্ছে 60 টাকা 70 পয়সা প্রায়। মালিক স্পিনিংয়ের বর্তমান পি রেশিও হচ্ছে 4.33। এটি ইন্ডিকেট করছে মালিক স্পিনিং বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে অবস্থান করছে। মালিকের বর্তমান নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার হচ্ছে 46.77 এবং গত 5 বছরের আর্নিং যদি দেখি এখানে কিছুটা দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি। আর্নিংয়ের মধ্যে কিছুটা ইনকনসিস্টেন্সি রয়েছে। গত বছর এই কোম্পানিটির আর্নিং নেগেটিভ ছিল 1 টাকা 14 পয়সা। তার আগের বছর এই কোম্পানিটির আর্নিং হয়েছে 3 টাকা 72 পয়সা, যার কারণে 2023 সালে এই কোম্পানিটি কিন্তু ডিভিডেন্ড প্রোভাইড করেনি। তার আগের বছর তারা 10% ডিভিডেন্ড দিয়েছিল এবং ডিভিডেন্ড ইল্ড ছিল 3.45%। মালিকের ইনস্টিটিউশন হোল্ডিংস কিন্তু এখন বৃদ্ধি পাচ্ছে, যেহেতু এই কোম্পানিটির আর্নিংয়ে একটা হিউজ গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। আমরা আশা করছি এবছর হয়তো এই কোম্পানিটি ভালো ডিভিডেন্ড দেবে এবং মার্কেট যদি পারফর্ম করে এই কোম্পানিটি বর্তমানে যে প্রাইস পয়েন্টে রয়েছে এখান থেকে ভালো একটা ড্রাইভ দেবে এবং ভালো প্রাইস অ্যাকশন হবে। এই সেক্টরের আরেকটি স্টকের সাথে যদি আমরা কম্পেয়ার করি প্যারামাউন্ট টেক্সটাইল। প্যারামাউন্ট টেক্সটাইল বর্তমানে ট্রেড হচ্ছে 71 থেকে 74, আর প্যারামাউন্ট টেক্সটাইলের থার্ড কোয়ার্টার পর্যন্ত আর্নিং হচ্ছে 5 টাকা 10 পয়সা এবং মালিক স্পিনিংয়েরও কিন্তু থার্ড কোয়ার্টার পর্যন্ত আর্নিং হচ্ছে 5 টাকা 80 পয়সা। প্রায় আর্নিংয়ের দিক থেকে অনেকটা সিমিলারিটি আছে। আর পি রেশিও পিটিএলের বর্তমানে 10.47, নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার হচ্ছে 36.1 এবং গত বছর আমরা একটা হিউজ গ্রোথ এই কোম্পানিতে দেখেছি এবং যেহেতু এই আর্নিংয়ের ধারাবাহিকতা ধরে গেছে যার কারণে মার্কেট যে হারে কারেকশন দিয়েছে পিটিএলে কিন্তু সেই অনুপাতে কারেকশন হয়নি। এছাড়া ডিভিডেন্ড ইল্ড যদি আমরা দেখি 2022 সালে এই কোম্পানিটি 10% ডিভিডেন্ড দিয়েছিল, ডিভিডেন্ড ইল্ড ছিল 4.26। 2023 সালেও কোম্পানিটি 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং ডিভিডেন্ড ইল্ড ছিল 1.3%। এখন টেকনিক্যালি মালিক স্পিনিংয়ের অবস্থান যদি দেখি ডে চার্টে মালিক স্পিনিং সাপোর্ট নিচ্ছে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে। 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে সাপোর্ট লাইনটি প্রাইস পয়েন্ট লেভেল 32.2-তে রয়েছে এবং এখান থেকে ঘুরে দাঁড়িয়ে আজ দিন শেষে 33.7-এ ক্লোজ হলো। মালিক স্পিনিং বেসিক্যালি সাইডওয়ে প্রাইস অ্যাকশন করছে। এর আগেও স্টকটি 32 থেকে 31 এই জোনটিতে এসে সাপোর্ট নিয়েছে এবং আপ টু 42 পর্যন্ত প্রাইস অ্যাকশন করলো। বর্তমানে হিউজ মানি ফ্লো আমরা লক্ষ্য করছি। স্টকটি এখানে একটা ভালো মানি ফ্লো হয়েছিল এবং এই জোনটিতেও যখন স্টকটি অ্যাটেম্প্ট নিয়েছিল 40 এই রেসিস্টেন্সটিকে ব্রেকআউট করার, এখানেও একটা ভালো ভলিউম হয়েছে। সো মানি ফ্লো স্টকটিতে বৃদ্ধি পেয়েছে। আর এখন যে মানি ফ্লো কমেছে এটি কিন্তু কারেকশনে মানি ফ্লো কমে যাওয়াটা কিন্তু একদিকে ভালো, সেল প্রেশার কমে গেছে আর এখন এখান থেকে ইউটার্ন নিচ্ছে। এখন মানি ফ্লো যদি বৃদ্ধি পায় তাহলে এটি কুইক প্রাইস অ্যাকশন করবে, আর যদি বর্তমানে যে ভলিউমে ট্রেড হচ্ছে এই ভলিউমে যদি ট্রেড হয় তাহলে হয়তো কিছুটা স্লো প্রাইস অ্যাকশন করবে। সো সাইডওয়ে প্রাইস অ্যাকশনের যে থিওরি সেটি অনুযায়ী কিন্তু স্টকটি 40 পর্যন্ত আপাতত প্রাইস অ্যাকশন করবে এবং এটি হবে মালিক স্পিনিংয়ের জন্য থার্ড অ্যাটেম্প্ট এবং আমরা আশা করছি থার্ড অ্যাটেম্প্টে মালিক স্পিনিং তার 40 যে রেসিস্ট্যান্স
এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করতে সক্ষম হবে। শর্ট টার্ম যদি মালিক স্পিনিং নিয়ে ট্রেড করতে ইন্টারেস্টেড থাকেন সেক্ষেত্রে 40 হতে পারে একটি টার্গেট। আর যদি একটু লং টার্ম চিন্তাভাবনা করেন তাহলে মালিক স্পিনিংয়ের এখন টার্গেট হবে 55 থেকে 75। সো আমাদের মালিক স্পিনিংয়ের টার্গেট হচ্ছে 55 থেকে 75 পর্যন্ত। এটি ডিপেন্ড করছে ওভারঅল মার্কেট পারফরমেন্সের উপর এবং এই স্টকটির তার আর্নিংয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারছে কিনা এবং ডিভিডেন্ড ইল্ড কেমন হচ্ছে, সব কিছু মিলে 55 থেকে 75 পর্যন্ত এই স্টকটির প্রাইস অ্যাকশন করতে পারে। বর্তমানে এখানে কিছুটা রেজিস্ট্যান্স রয়েছে, লাইক 35 এই জোনটিতে কিছুটা রেজিস্ট্যান্স ফেস করবে। তবে মালিক স্পিনিংয়ের জন্য শক্তিশালী রেজিস্ট্যান্স হচ্ছে 40 থেকে 42, কারণ এই জোন থেকে বারংবার রিজেক্ট হচ্ছে। আর অলরেডি আমরা মেনশন করেছি মালিক স্পিনিংয়ের জন্য এখন কি সাপোর্ট লাইন হচ্ছে 31.5 থেকে 32। এখন আমরা নেটের ফান্ডামেন্টাল দিকগুলো তুলে ধরছি। প্রথমে আমরা নেট বর্তমানে ট্রেড হচ্ছে 33 থেকে 34 প্রাইস পয়েন্টে এবং আর এই কোম্পানিটি থার্ড কোয়ার্টার পর্যন্ত আর্নিং হচ্ছে 3 টাকা 64 পয়সা এবং এই হিসেবে অ্যানুয়ালাইজড আর্নিং হচ্ছে প্রায় 4 টাকা 80 পয়সা। বর্তমানে আমরা নেটের পি রেশিও হচ্ছে 6.94। এটি ইন্ডিকেট করছে আমরা নেট বর্তমানে ইনভেস্ট করার জন্য সুইটেবল পজিশনে আছে। আমরা নেটের নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার হচ্ছে 38.11 এবং গত 5 বছরের আর্নিংয়ের ধারাবাহিকতা যদি দেখি, আর্নিংয়ের মধ্যে কিন্তু কিছুটা কনসিস্টেন্সি রয়েছে এবং 2021 এবং 2022 এই দুই অর্থ বছরে কিন্তু তারা অনেক পুয়ার পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি আর্নিংয়ের দিক থেকে, কিন্তু 2023 সালে তারা কিন্তু আবারও ঘুরে দাঁড়িয়েছে এবং তাদের আর্নিং বৃদ্ধি পাচ্ছে এবং সেই হিসাবে এই বছরে এই কোম্পানিটি কিন্তু আবার তার যে পূর্বের যে ধারাবাহিকতা ছিল 4 টাকা পর্যন্ত আর্নিং, 2019 সালে এই কোম্পানিটির আর্নিং ছিল 4 টাকা। এই অর্থ বছরে কিন্তু এই কোম্পানিটি আবার সে মার্কটি অ্যাচিভ করেছে। আর এই কোম্পানিটিকে আমরা প্রেফার করার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই কোম্পানিটি রিসেন্টলি প্রায় 3 থেকে 3.5 কোটি রাইট শেয়ার ইস্যু করে এবং এই রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে তারা কিন্তু একটা বড় ফান্ড কালেক্ট করে। যে ফান্ডটি কি পারপাসে ইউজ করবে আমরা আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম। তারা এখান থেকে কিছুটা লোন মিনিমাইজ করবে, তাদের নেটওয়ার্ক এক্সপান্ড করবে এবং নেটওয়ার্ক আপগ্রেড করবে। সো আমরা আশা করছি এই টাকাটি যদি সঠিকভাবে ইউটিলাইজ হয় তাহলে এই কোম্পানিটির আর্নিং বৃদ্ধি পাবে এবং লোন যদি কমিয়ে নেওয়া হয় তাহলে লোনের যে একটা ইন্টারেস্ট বার্ডেন সেটি কমে যাবে এবং এটা রিফ্লেকশন তাদের আর্নিংয়ে আমরা সামনের কোয়ার্টার থেকে হয়তো আরও ভালো কিছু দেখতে পাবো। এছাড়া এই কোম্পানিটির 2022 এবং 23 অর্থ বছরে যদি আমরা ডিভিডেন্ড ইল্ড দেখি, কোম্পানিটি 1.28 থেকে 1.57 তাদের ডিভিডেন্ড ইল্ড হয়েছে। তবে বর্তমানে এই কোম্পানিটি যে প্রাইস পয়েন্টে অবস্থান করছে, এখন যদি আমরা এন্ট্রি নিই, এই বছর যদি এই কোম্পানিটি 10 থেকে 12% যদি ডিভিডেন্ড দেয় তাহলে এই ক্ষেত্রে এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হতে পারে 3 থেকে 4%। এছাড়া আরেকটি বিষয়, এই কোম্পানিটি কিন্তু ইনস্টিটিউশন হোল্ডিং চেঞ্জ হয়নি, বরঞ্চ এই মাসে কিছুটা ইনস্টিটিউশন হোল্ডিং বৃদ্ধি পেয়েছে। সো আইটি সেক্টরে এটি বর্তমানে একটি ভালো প্রাইস পয়েন্টে অবস্থান করছে এবং এই কোম্পানিটির বিজনেস মডেল ভালো এবং তাদের ব্র্যান্ড রেপুটেশনও ভালো। টেকনিক্যালি আমরা নেটওয়ার্কসের অবস্থান যদি আমরা দেখি, আমরা নেটওয়ার্কস এখন 32.9-এ এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। এখানে একটি সাপোর্ট পয়েন্ট রয়েছে প্রাইস পয়েন্ট লেভেলে এবং এর নিচে যে সাপোর্ট পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে 31.7। সো স্টকটি ফার্দার আরও কিছুটা কারেকশন হলেও হতে পারে ডিপেন্ডিং অন দ্য মার্কেট সার্কামস্ট্যান্স। তবে আমরা পার্সোনালি মনে করছি স্টকটি কিন্তু একটা হিউজ ডিসকাউন্ট দিয়েছে এবং এখান থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা বেশি। আমরা নেটওয়ার্কসের রিসেন্ট হাই ছিল 86 এবং এখান থেকে বড় ধরনের একটি পতন হয়েছে। প্রথমে এটি 47-এ এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এখান থেকে ঘুরে দাঁড়িয়েছিল 58 পর্যন্ত প্রাইস অ্যাকশন করেছিল, কিন্তু আবারও মার্কেট ক্রাশ করার কারণে স্টকটি কিন্তু একটা বড় ধরনের পতন হয় এবং বর্তমানে যে প্রাইস পয়েন্টে আছে এখানে আশা করছি আমরা আর খুব বেশি সেল প্রেশার নেই, কিংবা এখন যে সেল প্রেশারটি এখানে হয়েছে এগুলো ফোর্স সেল কিংবা ফেয়ার সেলের অনেকেই শিকার হয়েছে। সো বর্তমানে একটি চমৎকার পজিশনে আছে স্টকটি এন্ট্রি নেওয়ার জন্য। আর এই স্টকটির ক্ষেত্রে আমরা যে টার্গেট সেট করছি সেটি হচ্ছে, আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে 55,
রিসেন্টলি এই জোন থেকে রিজেক্ট হয়েছিল 55 থেকে। সো এটি হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট এবং আমাদের সেকেন্ড টার্গেট হচ্ছে 84 রিসেন্ট হাই। এখন আমরা দেখে নেব লাফার্জ হোলসিম বাংলাদেশের ফান্ডামেন্টাল দিকগুলো। লাফার্জ বর্তমানে ট্রেড হচ্ছে 57 থেকে 59 প্রাইস পয়েন্টে, আর এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টারে আর্নিং হচ্ছে 1 টাকা 40 পয়সা। বর্তমান পি রেশিও 10.5, এটিও ইন্ডিকেট করছে স্টকটি বর্তমানে ইনভেস্ট করার জন্য একটি সুইটেবল অবস্থানে আছে। লাফার্জের নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার হচ্ছে 19.14, এবং এই কোম্পানিটি আমরা যে কারণে প্রেফার করছি, এই কোম্পানিতে ইয়ার বাই ইয়ার কিন্তু একটা খুব সুন্দর গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। গত 5 বছরের আর্নিংয়ের ধারাবাহিকতা যদি আমরা দেখি, এই কোম্পানিতে কিন্তু ইয়ার বাই ইয়ার খুব সুন্দর একটা গ্রোথ হয়েছে এবং এই কারণেই স্টকটিকে আমরা প্রেফার করছি। এই কোম্পানিতেও ইনস্টিটিউশন হোল্ডিং কিছুটা বৃদ্ধি পেয়েছে, আর যে বিষয়টি সবচেয়ে অ্যাট্রাকটিভ সেটি হচ্ছে 2023 সালে এই কোম্পানিটি 50% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। ডিভিডেন্ড ইল্ড হয়েছে 7.22%। এখন টেকনিক্যালি লাফার্জের অবস্থান যদি আমরা দেখি, লাফার্জ একটা সাবস্টেন্সিয়াল কারেকশন দিয়েছে। এটি তার রিসেন্ট হাই থেকে 61%-এরও কিছুটা বেশি কারেকশন দিয়েছে। সো স্টকটি এখান থেকে গ্র্যাজুয়ালি চাইলে ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে ইনভেস্ট করা যেতে পারে। ইনভেস্টমেন্টের জন্য এটি একটি সুইটেবল স্টক এবং বর্তমানে ভালো প্রাইস পয়েন্টে রয়েছে। তবে স্টকটি যেহেতু তার একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট থেকে নেমে গেছে, স্টকটি ফার্দার ডিসকাউন্ট দিতেও পারে। 59.5 হচ্ছে স্টকটির জন্য একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট, এবং এই স্টকটি যদি এই সপ্তাহে 59.5-এর উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে আমরা ধরে নেব এখানে হয়তো কারেকশন কমপ্লিট হয়ে গেছে। সো এক্ষেত্রে একবারে সব এন্ট্রি না নিয়ে গ্র্যাজুয়ালি যদি এটি প্রতি মাসে যদি স্টকটি কিছু কিছু করে কালেক্ট করা যায় তাহলে ভালো হয়। যদি ফার্দার ডিসকাউন্ট দেয়, আপনি আরও ডিসকাউন্ট প্রাইসে এটি এন্ট্রি নেওয়ার সুযোগ পাচ্ছেন। আজকে এটি 59 প্রাইস পয়েন্টে ক্লোজ হয়েছে। 59.5-এর উপর ঘুরে দাঁড়ালে এখান থেকে হয়তো এটি ইউটার্ন নেবে এবং পরবর্তী যে রেসিস্ট্যান্স ফেস করবে সেটি হচ্ছে 68.6-এ, এবং তার আগে এখানে প্রাইস পয়েন্ট লেভেলে আরও একটি রেসিস্ট্যান্স রয়েছে 65। তো মার্কেট পারফর্ম করলে এই স্টকটি হয়তো কুইকলি ইউটার্ন নেবে এবং এখান থেকে ভালো একটা প্রাইস অ্যাকশন করবে, এবং আমরা আশা করছি লাফার্জ হয়তো তার রিসেন্ট হাইটিকে চেস করবে এবং এটিকে ব্রেকআউট করে একটি নিউ হায়ার হাই করতে পারে। লাফার্জের ক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হতে পারে 105 এবং সেকেন্ড টার্গেট হচ্ছে 140। সো বন্ধুরা, এই তিনটি স্টককে আমরা প্রেফার করছি। এই তিনটি স্টকের গ্রোথ, তাদের বিজনেস মডেল, বিজনেস রেপুটেশন এবং বর্তমানে যে প্রাইস পয়েন্টে আছে এটি অনেক লুক্রেটিভ। সো এই সকল কারণেই মূলত এই তিনটি স্টককে আমরা প্রেফার করছি এবং গ্র্যাজুয়ালি আমরা কালেক্ট করছি। বন্ধুরা, আপনারা আপনাদের ওপিনিয়নগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, এবং আজকের আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, এবং আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।